হে ঈমানদার, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এক নাম্বার সাহায্য চাইবা সবরের মাধ্যমে, দুই নাম্বার সাহায্যের মাধ্যম হলো নামাজের মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যে বান্দা বান্দিরা সবর ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আছি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার নুসরত, আমি আল্লাহ তাআলার সহযোগিতা তার সাথে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিনে, জুমার পূর্ব মুহূর্তে জুমার মসজিদে উপস্থিত হয়ে কিছু দ্বীনি কথা বলার শোনার সুযোগ করে দিয়েছে। এর জন্য কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সময়ে সময়ে, সময়ের ব্যবধানে, বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। বিপদ কাকে বলে? বিপদ কুল্লু মা সাআল মুমিন, মুমিনের যা খারাপ লাগে এটি তার জন্য বিপদ। সময় সময় মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। অনেকে অনেক ধরনের পেরেশানিতে রাত দিন যাপন করতেছে। পেরেশানি এটা একটা বিপদ, বিভিন্ন কারণে পেরেশান। কেউ তো পেরেশান নিজের সন্তানকে বিদেশ পাঠিয়ে, বলতেছে হুজুর দীর্ঘদিন হলো সন্তানকে, ছেলেকে বিদেশে পাঠালাম, ছেলে তো চাকরি পায় না, উল্টা দেশ থেকে টাকা পাঠাইলে বিদেশের ঘরে তার খাবার জুটে। একটা পেরেশান। কারো দুনিয়াবি পেরেশানি, টাকা পয়সার পেরেশানি, সন্তান কথা শুনে না, সন্তান নামাজ কালাম করে না, তার চলাফেরা উল্টো, বিভিন্ন পেরেশানিতে আবদ্ধ হলো মানুষ। সময় সময় বড় ধরনের পেরেশানি, বিপদ আসে। যেমন বর্তমানে ফেনী, কুমিল্লা ওইদিকে বড় ধরনের জলাবদ্ধতা আটকে গেছে মানুষ, যার বলার ভাষা রাখে না। এ ধরনের বিপদ যে কারোই আসতে পারে, যে কোনো ব্যক্তিরই আসতে পারে। তারাও কল্পনা করে নাই, কারণ ইতিপূর্বে আমার যতটুকু মনে করে অত বড় বন্যা ওই দিকে হতে দেখি নাই। সাধারণত এই সাইডটা উঁচু এলাকা, সাধারণত ওই দিকে বন্যা হয় না। উত্তরবঙ্গের দিকে প্রত্যেক বৎসরই হয়, যেখানে সর্বদা বন্যা হয় সেখানে তারা পূর্ব থেকেই সতর্ক থাকে। এই অঞ্চলের মানুষগুলো বন্যায় অভ্যস্ত না, ইতিপূর্বে এত বড় বন্যা দেখিনি। এটা তাদের জন্য বড় একটা বিপদ। এই বিপদের সম্মুখীন যে কেউ হতে পারে। আমি বলেছি বিপদ, এক কথা বুঝিয়ে দিয়েছি, বিপদ কুল্লু মা সাআল মুমিন। হাদিসের ভাষায় রাসূল বলেন, তোমার মুমিনের যা খারাপ লাগে ফাহুয়া মুসিবা, সেটি মুসিবত, সেটি বিপদ, সেটি বিপদ। এই বিপদে কি করব? এই বিপদের কারণে বহু মানুষ নামাজি হয়ে থাকলে নামাজ ছেড়ে দেয়। পূর্বে নামাজি ছিল, বিপদের কারণে আস্তে আস্তে আমল থেকে দূরে সরে গেছে, আমল থেকে দূরে সরে গেছে।
এটা তো আদৌ কাম্য না। বিপদ আসলে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া লাগবে। আগে যদি থাকতো রুজু কম, তাহলে এখন হতে হবে আরো বেশি। বিপদ আসলে টেনশন করাই তার সমাধান নয়। ঘুম আসে না টেনশনে, তার সমাধান শুধু ট্যাবলেট খাওয়া নয়, সমাধান শুধু ডাক্তার দেখানো নয়, তার সমাধান তো আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্ব থেকেই দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়া মানব, তোমরা যে ধরনের বিপদের সম্মুখীন হও না কেন, যে ধরনের বিপদের সম্মুখীন হও না কেন, ওই বিপদের মধ্যে করণীয় হলো 2টা কাজ। 1 নাম্বার হলো তোমরা সবর করবা, ধৈর্য ধারণ করবা। 2 নাম্বার তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। 1 নাম্বার সাহায্য চাইবা সবরের মাধ্যমে। 2 নাম্বার সাহায্যের মাধ্যম হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। যে বান্দা বান্দিরা সবর ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আছি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার নুসরত, আমি আল্লাহ তাআলার সহযোগিতা তার সাথে থাকবে। সুবহানাল্লাহ।